আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক কিছু পেয়েছি। যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক বেশি জিনিস দিয়েছেন। আমি অনেক বেশি সন্তুষ্ট আল্লাহর দরবারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন আরও একটি ব্লগ। আজকের ব্লগটি একটু স্পেশাল। আজকে আমার ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি অন্যতম মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে অনেক দিন ধরে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্নটা পূরণ করলাম আমি আর আমার আপুর জন্য। অনেক দিন ধরে আমি ভাবছি যে রূপোর একটা ব্রেসলেট কিনবো, তো আমি আর আমার আপু পছন্দ করেও এসেছি আর আজকে সেটা কিনতে পেরেছি। আমি অনেক বেশি খুশি, কারণ এই ব্রেসলেটটা অনেক দিন ধরে ভাবছি কিনবো কিন্তু কেনা হয়নি। আর আজকে নিজের টাকায় আমি আর আমার আপুর জন্য ব্রেসলেট কিনলাম। এটা একটা খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত। আমার খুবই ভালো লেগেছে এই মুহূর্তটা। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই মুহূর্তটার জন্য। আপনাদের কাছে হয়তো এটা সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি। তো আজকে ঘুম থেকে উঠে আমি প্রথমে নাস্তা বানিয়ে ফেললাম সবার জন্য, পরিবারের সবার জন্য। আজকে নুডলস বানিয়েছিলাম, এগলেস নুডলস। একটা নর্মাল নাস্তা হলেও সবাই মিলে খেলে অনেক ভালো লাগে। সবাই মিলে যে কোনো জিনিস করলেই অনেক ভালো লাগে। এটা সিম্পল হলে অনেক বেশি আনন্দ থাকে, অনেক বেশি স্মৃতি হয়ে ওঠে। তো আমরা প্রথমে নাস্তা বানানোর পর তারপর আপু রান্না করবে। আজকে রান্না করবে বুটের ডাল, আর বুটের ডালের এই স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। হয়তো কারো উপকারে আসবে। আর আপনারা সবাই তো এক্সপার্ট, সবাই সবার মতো করে রান্না করেন। আমি না হয় একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আপুর এই রান্নাটা আমার ভালো লাগে খেতে, তাই ভাবলাম যে আপুকে বললাম যে এই রান্নাটা শেয়ার করি আমি, হয়তো অনেকেরই উপকারে আসবে। তো আপু প্রথমে পেঁয়াজ ওগুলা কেটে নিল, তারপর ও মাংসগুলোর মধ্যে অনেক ময়লা ছিল ওগুলা ক্লিন করছিল। এই ধরেন মুরগির হাড়গুড় দিয়ে এই রান্নাটা অনেক ফেভারিট আমার। এই আইটেমটা অনেক বেশি ভালো লাগে। আর ডালটা আগের দিন ভিজিয়ে রাখলে অনেক ভালো হয় আর স্মুথলি রান্না করা যায়, কিন্তু আমরা টাইম ছিল না, তাই আর কি মনে ছিল না ভিজানোর জন্য। তো আমরা সকালে এই ডালটা ভিজিয়েছিলাম। আর এই দেখতেই পারছেন আমার আপু সবগুলা জিনিস মানে মশলাপাতি একটা পাত্রের মধ্যে ভালোভাবে মিক্সিং করছে মাংসর সাথে। এটা করে ম্যারিনেট করে রাখলে অনেকক্ষণ অনেক ভালো হয়, একটা ফ্লেভারও আসে আর কালারও দেখতে খুব সুন্দর হয়, খুব মজা হয় খেতে। আমি আপুর একদম রান্নার ফ্যান। আমি যতবারই চেষ্টা করি ওর মতো হয় না আমার রান্না। তো আমার আবার কিছু কিছু আইটেম ওর থেকেও বেশি ভালো হয় খেতে। সবাই বলে আমি নিজের প্রশংসা নিজে করছি না, একদমই এটা নয় যে কারো হাতে এটা ভালো লাগে ওটা ভালো লাগে। তেমনি আমার হাতের শুটকি রান্না অনেক বেশি ভালো হয়, সবাই বলে। এই তো আপু রান্নাটা বসিয়ে ফেলেছিল, তারপর রান্না বান্না করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম মানে আমার সেই কাঙ্ক্ষিত ব্রেসলেট কেনার জন্য। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ব্রেসলেট কিনবো। অবশ্য আমি আগে থেকেই চুজ করে রেখেছিলাম আর আমাদের একটা দরকারও ছিল। তো আমরা প্রথমে গিয়েছিলাম জেলা প্রশাসনে। তো ওখানে গিয়ে আমাদের হালকা পাতলা একটু দরকার ছিল, ওটা আমরা আগে মিটিয়ে নিলাম। আর এই দরকারটা খুব বেশি সময়ের জন্য না, তাই আমাদের লেট হয়নি। আমরা খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। আমরা আগে থেকে ফোন করে চলে গিয়েছিলাম। আমি যেখান থেকে চেইন কিনেছিলাম গোল্ডের, ওইখান থেকেই আমি এই ব্রেসলেটটা কিনবো, তাই আর এত বেশি হ্যাসেল ছিল না। এরপর আমরা চলে গেলাম সেই মানে আমি একটা পর একটা দেখছিলাম আমার হাতে কোনটা যায়। আর আরেকদিন গিয়েছিলাম, ওই দিন আমার হাতে আসলে ঠিক মতো সাইজে হয়েছিল না, কাটাতে হতো। তো আমি চাইছিলাম না যে এরকম রূপোর ব্রেসলেট অর্ধেক যদি কাটিয়ে ফেলে তাহলে তো মানে এটার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। তো আমি একটা পরে আরেকটা ট্রাই করছিলাম, আমার ভালো লাগেনি এই দোকানে। তারপর আমি আরও একটি দোকানে চলে গিয়েছিলাম, ওখান থেকে আমার একটা ব্রেসলেট খুব পছন্দ হয়েছে আমার আর আমার আপুর জন্য। আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। তো তারপর আমরা ওটা কিনে নিয়েছিলাম। আর কিনে নিয়ে আমরা অনেক শপিং করেছি ছোটোখাটো, আর অনেক জিনিস এনেছিলাম। তো ওটার ক্লিপার নিতে পারিনি আমরা। কিছু খেয়েওছি রেস্টুরেন্টে, যেহেতু বাইরে যেহেতু গিয়েছি তো কিছু তো খেতে হবে। তারপর আমরা বাসায় চলে আসলাম আর আমার বোন দেখছিলাম যে ও সবগুলো জিনিস গুছাচ্ছে রান্নাঘর। আর যখন আমরা বাসায় থাকি না ও সবসময় এটা করে। তো এই জন্য মানে আমরা যদি কিছু নাও করি অগোছালো করে রাখি, ও ঠিক গুছিয়ে নেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।